সকাল সকাল রুটি আর চা নিয়ে তোমাদের সামনে হাজির। অনেকেই জানো আমি রুটি একদম পছন্দ করি না, তবে এটা হচ্ছে ছাতুর রুটি, যেটা বাসি খেতে খুব ভালো লাগে। তো কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। একটা লাইক দিয়ে তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে, অবশ্যই কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো তোমাদের আরও একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ঈদের জন্য কি সুন্দর করে সাজিয়েছে, দেখো বেশ ভালো লাগছে। আজ যেহেতু ঈদ, তো কি মনে হলো তোমাদের সাথে আমাদের পাড়াটা একটু শেয়ার করি। এই পিঙ্ক কালারটা দেখছো, পার্পেল কালারটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ি নিয়ে কিন্তু পুরোটাই সাজিয়েছে, তো দেখে বেশ ভালো লাগছে। একটু পরেই ওই তোমার ঈদগাহতে যেটা নামাজ পড়তে যায়, সেই র্যালিটা এখন যাবে, তো সেটাই আমি অল্প করে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে দেখো, সবাই এখন নামাজ পড়তে যাচ্ছে। সামনে থেকে ক্যামেরা নিয়ে দাঁড়ায়নি, সবাই কি ভাববে না ভাববে সেই ভাবনা থেকেই আমি সাইড থেকে ক্যামেরাটা ধরার চেষ্টা করেছি। তো চলো এবার রান্নার দিকে মন দিই। প্রেসার কুকারে এক পাশে বসিয়ে দিয়েছি মটর। আজকে সকালবেলায় ঘুগনি করব, তো এখানে একটা পেঁয়াজ, একটা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, একদম শর্টকাটে যেরমভাবে করা যায় আর কি। ঈদের দিন ভিডিওটা শ্যুট করছি আর ভাবছি যে আজকের দিনে সবাই কত মজা করছে। আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা রমজান মাসের প্রত্যেকটা ভিডিওই তারা দিয়েছিল। আমি দেখেছিলাম যে তারা রমজান মাসটা কি সুন্দর করে পালন করে। ওয়াইটিতে না আসলে বুঝতেই পারতাম না, তাদের ডেলি ভ্লগ না দেখলে বুঝতে পারতাম না। তো আমি এখন সেটাই ভাবছি যে তারা আজকে কতটা মজা করছে। ইতি আপু, তারপর আইমানস ভ্লগ, তো প্রত্যেকেরই ভিডিও দেখি আর আমি ওয়েট করে থাকি যে তারা নেক্সট ভিডিও কবে দেবে। তো সেরকম আমি অপেক্ষা করে রয়েছি যে ঈদের ভিডিওটা তারা কবে দেবে। তাদের তো শপিং মোটামুটি দেখেই নিয়েছি, রমজান মাসের প্রত্যেকটা ভিডিও দেখেছি যে বেশ ভালো ভালো খাবার খায়। আমি তো বলেই দিই যে আমাকেও একদিন ইনভাইট করো, আমিও খেতে যাব তোমাদের বাড়ি। তো যাই হোক, ওয়াইটিতে থাকতে থাকতে কথা বলতে বলতে কমেন্টের মাধ্যমে একটা ভালো পরিচয়, বন্ধুত্ব হয়ে গেছে। তো সেটাই ভাবছি যে আজকে ঈদের দিন সকাল থেকে বাড়িতে বাড়িতে ব্যস্ততা, তারপর মেহেন্দি পরা। আমি ছোট থেকেই যেরকম ধরো মুসলিম পাড়াতেই বড় হয়েছি, তো আমিও সেটা মানে ফিল ভালো করতে পারি। অনেক বাড়ি থেকেই যেমন সিমাই দিয়ে যায় আমাকে, এবারও আশা করি দিয়ে যাবে। এখনও তো দিন মানে পুরো দিনটা বাকি হয়েছে। তারপর রমজান মাস শেষের দিন অনেকে যেমন রোজা ভাঙায় বা অনেকের বাড়িতে রোজা দিতে হয়, তো সেটাও আমাদের বাড়িতেও হিন্দু বাড়ি বলে দিবে না সেটা না, আমাদের বাড়িতেও কিন্তু দিয়ে যায়। তো এই জিনিসগুলো ছোটো থেকেই আমি দেখে আসি। তো ঈদের মানে একটা মাস ঈদ করার পর যে লাস্ট দিন বা ঈদের দিন যে কতটা মজার, সেটা একমাত্র তারাই ফিল করতে পারবে আর কি। তো এখানে গল্প করতে করতে পেঁয়াজ রসুন সব একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু রসুনটা বাটবো না, রসুনটা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, একদম শর্টকাট। আগের দিন ঘুগনি করতে গিয়ে তোমরা দেখেছো আমি কি ভুলটাই না করেছিলাম। তো এই যে সপ্তাহের আদাটা যেটা আমি তুলে রাখি, মাও ডিপ ফ্রিজে তুলে রাখে, তো এখানে আদাটাকেও নিয়ে নিলাম। আমাদের বাড়িতে মুড়ি খাওয়াটা কিন্তু অনেকটাই বেশি হয়। বাবাও মুড়ি ভালোবাসে, আমিও মুড়ি ভালোবাসি, তাই মাঝে মধ্যে একটু এটা ওটা ভাজা ভুজি ঘুগনি হতেই থাকে। আগের দিন তোমরা দেখেছো ঘুগনি করতে গিয়ে কি ভুলটাই না আমি করেছিলাম, এক গামলা ভর্তি জল আমি দিয়ে দিয়েছিলাম ঘুগনিতে। আজকে কিন্তু সেই ভুলটা করা চলবে না। আজকে যদি ভুলটা করি, মার কাছে আমি আবার বকা খাবো। মানুষ মাত্রেই ধরো আমাদের কাছে ভুল হয়, কিন্তু অনেক সময় কিছু চিন্তা অন্যমনস্ক থেকেও কিন্তু আমরা অনেক কিছু ভুলভাল কাজ করে বসি, সেটা রান্নার ক্ষেত্রেও বলো বা যে কোনো কাজেই বলো। তোমাদের যেটা বলছিলাম, রসুনটাকে আমি আজকে বাটিনি, রসুনগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি চাকু দিয়ে কেটে, ওটাকেই এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব। বললাম না একদম শর্টকাটে রান্নাটা করব যেহেতু সকালবেলা।
তো এখানে দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে, আদা বাটাও দিয়ে দিলাম। আর অনেকেই দেখি দোকানের মতো মেলার স্টাইলে ঘুগনি করে, তো বেশ ভালো লাগে। আর আমার ঘুগনিটা আগাগোড়াই খুব ভালো লাগে। আর যেহেতু মুড়িটা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বেশি, মুড়িটা চল বেশি আমাদের বাড়িতে, তো এই ধরনের খাবার হতেই থাকে। এই যে এখানে সেদ্ধ করাও হয়ে গেছে, অনেকগুলো আলু দিয়েছি। তো এখনকার আলুগুলো না বেশ শক্ত হয়ে থাকছে, তো মা বললো আলুগুলোকে একদম ভালো করে গেলে দিবি। তো মার কথা মতোই আমি কাজটা করছি এখানে। আর এখন তো মার কাছে আছি, আর অনেক দিনই হলো, এখন যাওয়ার সময় চলে আসছে। আর মনে হয় বেশি দিন থাকবো না, এবার চলে যাব। আমার বাবা একটু আবার ঘুগনিগুলো একটু গলে গেলে মানে একটু গলা গলা খেতে ভালোবাসে। জানি না আজকের ঘুগনিটা মনে হয় বেশি গলানো হয়নি, মোটামুটি আছে। তো এখানে বসে দাঁড়িয়ে আলুগুলোকে ছিলে নিচ্ছি, কারণ চোখা সমেত দেওয়া হয়েছিল। তো গল্প করতে করতে দেখো আমার হাফ কাজ কিন্তু হয়েই গেল। আলুর চোকা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো আলুটাকে ভাজতে ভাজতে একদম নরম করে দিয়েছি, ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে মশলাটা এখন আবার এখানে অ্যাড করব। তো এখানে এই মশলাটা এখনই দিচ্ছি, আগে দিইনি, কারণ এটা দিয়ে বেশিক্ষণ নাড়াবো না। তো যাই হোক, রান্নাটা আমার শেষের দিকেই, আর আমার এখানে থাকাও মোটামুটি শেষের দিকে। এবার আমাকে যেতে হবে, অনেক দিনই থাকলাম এবার। আর অনেক দিন থাকলে মনটা সত্যি কেমন যেন করে। আজকে নিয়ে 22-23 দিন তো হয়েই গেল, আর মাত্র কটা দিন, তারপরে 1 মাস হয়ে যাবে। আগের বছর মানে 2023-এ মার যখন আরেকটা চোখ অপারেশন হয়, তখনও 1 মাসই ছিলাম। আর আমার তো ভাই বোন কেউ নেই, আমাকেই ধরো এসে থাকতে হবে মায়ের কাছে, কেই বা আছে। তো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। গল্প করতে করতে আমার ঘুগনি একদম রেডি, এবার খাবার বেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ঘুগনিটা কেমন হয়েছে লাস্টে তোমরা দেখে বলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টাটা।